নাম্বার 4, ফজরের নামাজ যদি কেউ জামাতের সাথে আদায় করে, যদি কেউ ফজরের নামাজ পড়ে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সারা রাত জেগে নফল ইবাদত করার সওয়াব দেয়। ভাই, যদি কেউ এশারের সালাত জামাতের সাথে আদায় করে, তো ওই ব্যক্তি অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করলে, তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব পাইতো, সেই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিবেন। যদি এশার নামাজ কোথায় পড়ে? জামাতের সাথে মসজিদে হাজির হয়ে আদায় করে। আর যদি কেউ ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার, নফল নামাজ পড়ার, রাত জেগে সারা রাত জেগে নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। নাম্বার 5, ভাই, কিয়ামতের দিন ভয়াবহ অন্ধকার হবে, ভয়াবহ অন্ধকার হবে। যার যার পার্সোনাল আলো দিয়ে চলতে হবে। বিভিন্ন পরিবেশ, বিভিন্ন পরিস্থিতি কিয়ামতের ময়দানে তৈরি হবে। যারা ফজরের নামাজ জামাতের সাথে পড়বে, ফজরের নামাজ পড়বে, মসজিদে এসে ফজরের নামাজ আদায় করবে, তাদের ব্যাপারে 5 নম্বর ফজিলতের বিষয় হলো কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য ফকফকা উজ্জ্বল লাইটের ব্যবস্থা করবেন। কথা বুঝে আসছে ভাই? ঝাপসা আলো না, উজ্জ্বল আলোর ব্যবস্থা থাকবে। কাদের জন্য? ফজরের নামাজে যারা জামাতে উপস্থিত হয় তাদের জন্য। যারা পায়ে হেঁটে হেঁটে ভোরে ভোরে সূর্য ওঠার আগে অন্ধকারের মধ্যে, আলো আঁধারের মধ্যে যারা পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসে কষ্ট করে, সুসংবাদ দিয়ে দাও ওই সমস্ত আল্লাহর বান্দাদেরকে। কিসের সুসংবাদ দাও? বিন্নুরি তাম্মি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন পরিপূর্ণ আলোর আলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য দান করবেন। ওই ব্যক্তির জন্য আলোর ব্যবস্থা করবেন, পার্সোনাল আলো। সবাই অন্ধকারে নিমজ্জিত থাকলেও তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য পার্সোনাল আলোর ব্যবস্থা করে রাখবেন, স্পেশাল আলোর ব্যবস্থা থাকবে। এবং সে আলো ঝাপসা আলো না। আপনি হাঁটবেন ফজরের সময় আলো আঁধারের আলো দিয়া, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলা যে আলো দিবেন তার বিনিময়ে, এই যে কষ্ট করে অন্ধকারে হাঁটলেন, সে আলো হবে কি? অনেক ফকফকা, অনেক পরিষ্কার ঝকঝকে পরিপূর্ণ আলো, যেটাকে বলা হয়। যদি কি করা হয় ভাই? ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা হয়, অন্ধকারে কষ্ট করে আলো আঁধারিতে আপনি হেঁটে মসজিদ পর্যন্ত আসেন। নাম্বার 6, ফজরের নামাজ যদি কেউ আদায় করে, তো তার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একটু সরাসরি দেখতে পারে। যারা ফজরের নামাজ নিয়মিত পড়ছে, সব সময় ফজরের নামাজ পড়ছে এবং আসরের নামাজ পড়ছে, ফজরের নামাজ এবং আসরের নামাজ পড়ছে, এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবে কিরকম জানেন? পূর্ণিমার রাতে চাঁদ কিরকম দেখা যায়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পূর্ণিমার রাতে চাঁদ যেভাবে তোমরা দেখো পরিষ্কার, যারা সূর্য ডুবার আগে, সূর্য ডুবার আগে এবং সূর্য ওঠার আগের যে নামাজ, সূর্য ডুবার আগের নামাজ হলো আসর, আর সূর্য ওঠার আগের নামাজ হলো কি? ফরজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই নামাজগুলো যাতে না ছুটে, এই নামাজগুলো যেন না ছুটে, সম্ভব হলে তুমি সেই দিকটার প্রতি ভালো করে কি করো? খেয়াল করো, লক্ষ্য রাখবে যাতে এই নামাজগুলো না ছুটে। তাহলে কি হবে? ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত, আল্লাহ তাআলাকে একেবারে স্পষ্টভাবে পরিষ্কার করে দেখার সুবর্ণ সুযোগ পাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই নিয়ামত দান করেন। 7 নম্বর পুরস্কার, ফজরের সালাত যারা পড়বে এবং বিশেষ করে জামাতের সাথে, তাদের জন্য জাহান্নাম থেকে মুক্তি। ওহ, কত বড় বড় পুরস্কার এক একটা। যে ব্যক্তি সারা জীবন সব সময় চেষ্টা করছে ফজর এবং আসর, এই 2 ওয়াক্ত নামাজ এর ব্যাপারে যত্নশীল ছিল, এই 2 ওয়াক্ত নামাজের ব্যাপারে গাফলতি করে নাই, এই ব্যক্তি জাহান্নামে কখনো কি হবে না? প্রবেশ করবে না। এই জন্য যতগুলো ওয়ে আছে জাহান্নাম থেকে বাঁচার জন্য, তার সবগুলো অবলম্বন করবে একজন ইমানদার মানুষ। অতএব ফজরের নামাজে হাজির হওয়া, ফজরের নামাজ নিয়মিত পড়া, এটি জাহান্নাম থেকে মুক্তির একটি অন্যতম উপায়। এবং এখানে শব্দটি লাই ইয়ালিজান নার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাই ইয়ালিজান না, কখনো জাহান্নামে প্রবেশ করবে না। আল্লাহু আকবার। তাহলে বোঝা যায় ফার্স্ট চান্সে সে কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। ভাই, 8 নম্বর ফজিলত ফজরের নামাজের, ফজরের নামাজ সবচেয়ে ফজিলতপূর্ণ সালাত হওয়ার 8 নম্বর ফজিলত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতের দোয়া পাওয়া যাবে।
কার দোয়া পাওয়া যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতের দোয়া আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আপনার জন্য অটোমেটিক বরাদ্দ হয়ে যাবে, আপনি পেয়ে যাবেন। কি করলে? ফজরের নামাজ আদায় করলে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। হে আল্লাহ, আমার উম্মতের জন্য সকালের সময় আপনি বরকত দান করবেন। আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। হে আল্লাহ, সকালের যে সময়, ভোরবেলা, এই সময়টাতে আমার উম্মতের জন্য আপনি বরকতের ফয়সালা, বরকতের বরাদ্দ করিয়েন। এটা বরকত নেওয়ার সময়, বরকত নাজিলের সময়। এই সময় ঘুমায় থাকলে সে বরকত থেকে কি হবে? বঞ্চিত হবে। 8 নম্বর ফজিলত গেল। 9 নম্বর হলো ভাই, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, দেখেন এক একটা পুরস্কার দেখেন, সুবহানাল্লাহ, ফজরের নামাজের বিনিময়ে। দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে, সারা পৃথিবী এবং পৃথিবীতে যত কিছু আছে, এই সব কিছু থেকে উত্তম ফজরের 2 রাকাত নামাজ। ফজরের 2 রাকাত সালাত দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সবকিছু থেকে উত্তম। তো এই যে একটা আমল করলো, এই আমলটির মর্যাদা, এর শ্রেষ্ঠত্ব ওই সারা দুনিয়ার মালিক হওয়ার চাইতে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কয় নম্বর গেল ভাই? 9 নম্বর। 10 নম্বরটা হলো দুনিয়াবি, মানসিক প্রফুল্লতা অর্জন হবে, মনটা ফুরফুরা হয়ে যাবে, মনটা ভিতরে এক ধরনের স্ফূর্তি অনুভব হবে, ঝরঝরা লাগবে, নিজেকে কি লাগবে? ঝরঝরা লাগবে, নির্ভার লাগবে, ফুরফুরা লাগবে, যদি আপনি কি করেন? ফজরের নামাজ আদায় করেন। এবং এই পুরস্কারটি একেবারে বাস্তবিক, অর্থাৎ এই পুরস্কারটি আমরা নিজেরা সরাসরি ফিল করতে পারি, অনুভব করতে পারি, এরকম পুরস্কার। এটার জন্য অপেক্ষা করতে হবে না যে আপনি মারা যাবেন তারপরে পাবেন, না, এটা নগদ পুরস্কার। কিভাবে? তার বিবরণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুনাইছেন সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে। তিনি বলেন, মানুষ যখন ঘুমায় ভাই রাতে, তো শয়তান তার কপালে 3টা গিরা দেয়। শয়তান তার কপালে কয়টা গিরা দেয়? 3টা গিরা দেয়। আমাদের মাথা কপালে 3টা গিরা দেয় ঘুমাইলে। অন্য কোন সময়ের ঘুম এত মজার হয় না, ঠিক ফজরের সময়ের ঘুমটা যত কি হয়, মজার হয়। এর মানে কি? এর মানে হলো ওই দুষ্ট শয়তান হয়তো শরীর টিপে, বুঝে আসছে কথা? এত আরাম করে ঘুমটা আসে, সারা রাত যার ঘুম না আসে তারও ঘুম আসে কখন? ফজরের সময়, ঠিক না? ঠিক। এর মানে কি? এর মানে হলো শয়তানের সর্বশক্তি নিয়োগ করে সে, যাতে আপনি ফজরের সময় মসজিদে যেতে না পারেন। আসরে যান, বাধা দিতে পারলো না, তার এত বেশি টেনশন নাই। মাগরিবে গেছেন, এশায় গেছেন, জোহরে গেছেন, পারলো না সে ঠেকাইতে, এত বেশি টেনশন নাই। কিন্তু ফজরে আপনাকে ঠেকাইতে পারলে তার বিশাল লাভ, আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য অনেক দূর সে আগে গেল। এই জন্য সে তার সর্বশক্তি প্রয়োগ করে 3টা গিরা দেয়, যাতে ফজরের সময় আপনি হাজির হইতে না পারেন। আপনি লক্ষ্য করে দেখছেন, ফজরের আজান হয়ে গেছে, তখনও কম্বলটা টাইনে আমরা গায়ে দেই, ঠিক না? 20 মিনিট পরে জামাত দাঁড়াবে, উযু করতে 10 মিনিট চলে যাবে, উঠে যায় না, তখনও কম্বলটা আমরা টেনে গায়ে দেই। কারণ কি? ওই যে শয়তান আমাদের মাথায়, মনের ভিতরে ওয়াসওয়াসা ঢুকাই দিছে যে কি, লাইলুন তাওয়িল ফারকুদ, রাত অনেক, এখনো অনেক সময়, তুই আর একটু ঘুমা। সারা রাত ঘুমাইলেন, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা ঘুমাইলেন, কিন্তু এই 5 মিনিট না ঘুমাইলে আপনি মরে যাবেন না, কিন্তু মনে হয় যে 5 মিনিট না ঘুমাইলে মনে মরে যাবেন, এরকম লাগে না ওই সময় উঠতে? কারণ শয়তান তার সর্বশক্তি প্রয়োগ করে গিরা তো দেয়, এরপর আপনার কানে কানে ফিসির ফিসির করে বলে। আসলেই আপনি লক্ষ্য করে দেখেন, মনে হয় যে কেউ একটা বলে মনে মনে যে অনেক সময় আছে এখন, ঠিক না? ঠিক। এবং এই হাদিসটা মাথা রাখতে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের সময় শয়তান যে গিরা দেয় এবং আপনারে মজার ঘুম পাওয়ানোর চেষ্টা করে, এটা যদি আপনি মাথায় রেখে ঝেড়ে ফেলে উঠে যেতে পারেন, সঙ্গে সঙ্গে একটা গিরা শয়তানের খুলে যায়। এরপরে যদি আপনি গিয়ে কষ্ট মষ্ট করে উঠার পরেও কিন্তু একটু অলসতা হালকা হালকা লাগে, হালকা হালকা, শীতের দিন তো বেশি কষ্ট হয়, গরমের দিনও একটু কষ্ট হয়, যা কোনো রকম হিম্মত করে দিয়ে পানিতে হাত দিয়ে বিসমিল্লাহ পড়ে ওযুটা করে ফেলতে পারেন। ওযুটা করার পরে দেখবেন শরীরটা আরো অর্ধেক পাতলা হয়ে গেছে, কারণ গিরা আরেকটা তখন খুলে যায়। এরপরে আরেকটু বাকি থাকে, মসজিদে যাব না রুমে পড়ে ফেলবো, আরেকটু অলসতা থাকে। এরপর যদি সাহস করে বাইর হয়ে যান হিম্মত হয়ে মসজিদের দিকে এবং আসেন, ফজরের নামাজটা যদি পড়ে ফেলতে পারেন কোন রকম,
সঙ্গে সঙ্গে 3 নম্বর গিরাও কি খুলে যায়, শরীর ফুল পাতলা হয়ে যায়। কিন্তু যদি কেউ ফজরের নামাজ জন্য উঠে এই প্রত্যেকটা কাজের পরে উঠলো, অজু করলো, নামাজ পড়লো, পটপট করে শরীরটা আরো কি হতে থাকে, পাতলা হতে থাকে। কারণ এই যে শয়তান ওটাকে ভার করে রাখছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতগুলোর মাধ্যমে তাকে আল্লাহ তাআলা কি করে দেন, পাতলা করে দেন। ফজর নামাজ আদায় করতে পারলে 3 গিরা খুলে গিয়ে সে ব্যক্তি হাসি খুশি প্রফুল্ল এবং পবিত্র মন নিয়ে তার দিনটা শুরু করে। আর যদি কেউ ফজর নামাজ না পড়তে পারে, ওয়া ইল্লা আসবাহা খাবিসান নাফসি কাসলান, সারাটা দিন তার শরীর মেজমেজ, অলসতা এগুলা করতে করতে চলে যায়। আপনি পরীক্ষা করে দেখেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ফজরের গুরুত্ব বোঝার তৌফিক দান করেন।